তিনাকে 14 তলা নবান্ন থেকে রাস্তায় নামাবে। এটা আমরা যদি মানুষ এই গণতন্ত্রকে বাঁচাতে চাই তো মানুষ এই তার জবাবটা 2026-এ দেবে। ও আমাদের জন্য খালি মুখই বলে। ভাঙাতাবাজি ও সার্কাস সরকার লয়। মমতা ব্যানার্জির নাটক পশ্চিমবাংলার মানুষ আর শুনছে না। 2011 থেকে নাটক শুনে আসছে, আজকের 2026 সাল, অতএব এই নাটক আর বাংলার মানুষ শুনবে না। সংখ্যালঘু মানুষ এবং মুসলিম সমাজ থেকে শুরু করে আদিবাসী সমাজের মানুষ 2026-এ এই ইলেকশনে তিনাকে জয়যুক্ত নয়। এরা শুধু ব্যালট খায় না, এরা অনেক কিছু খায়। ব্যালট খায়, বাথরুম খায়, ফাইল খায়, কয়লা খায়, সবকিছু এরা খেয়ে ফেলে। এদের কাজই হচ্ছে এটাই। খালি লোহা খুব শক্ত, সেজন্য খেতে পারে না, কিন্তু লোহাটাও যদি আস্ত পেত তাও খেয়ে নিত। মমতা ব্যানার্জি বলছে সংখ্যালঘুদের অনেক উন্নতি করছি, তোষণ করছি, কিন্তু আপনারা জানেন, আমরা প্রথমত বলি আপনার প্রশ্নের উত্তর, আমরা বীরভূম জেলা থেকে আসছি। বীরভূম জেলা থেকে আজকে হাজার হাজার মানুষ আজকে এই অধিকার মহাসভায় যোগদান করেছে। আসার কারণ কি? সংখ্যালঘুদেরকে যে তোষণের নাম করে আসলে মমতা ব্যানার্জি সংখ্যালঘু শোষণ করছে। বলবেন কি করে? আপনারা জানেন ওয়াকাফ আইন, যে ওয়াকাফ আইন মমতা ব্যানার্জি বলেছিল যে ওয়াকাফ আইন আমি থাকতে এই ওয়াকাফ আইন লাগু হতে দেব না, কিন্তু এই মমতা ব্যানার্জি এই ওয়াকাফ আইনকে লাগু করেছে। এই মমতা ব্যানার্জি তখন কখনো বলছে, যখন উপরের দাদার চাপ পড়ছে তখন মমতা ব্যানার্জি বলছে যে ওয়াকাফ নিয়ে গুলোগুলি চলবে না। যদি ওয়াকাফ নিয়ে যদি কেউ গুলোগুলি করে তার সব থেকে বড় শত্রু কে হবে? মমতা ব্যানার্জি বলছে আমি নিজে শত্রু হবো সবচেয়ে বড়। তাহলে মমতা ব্যানার্জি ওয়াকাফ আইন হচ্ছে সংখ্যালঘুদের একটা হৃৎপিণ্ড বলা যেতে পারে, সেই হৃৎপিণ্ডে আঘাত দিচ্ছে। তখন মমতা ব্যানার্জি বলছে যদি এই আইন নিয়ে যদি কেউ করে তাহলে তিনি শত্রু হবে। তাহলে মমতা ব্যানার্জি কি উন্নতি করলো? ও আমাদের জন্য খালি মুখই বলে। ভাঙাতাবাজি ও সার্কাস সরকার লয়। তামান্না খাতুন একটা বাচ্চা শিশু, সেই বাচ্চা শিশুটা যখন খুন হয়ে গেল তিনাদের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, কিন্তু মমতা ব্যানার্জি সরকার যিনি একটা বলে নিজেকে যখন ভোটে আসে তখন বলে বাংলার মেয়েকে চাই, কিন্তু এই বাংলার মেয়ে একটা বাচ্চা শিশুকে নিরাপত্তা দিতে পারে না। শিশুদেরকে নিরাপত্তা তো দূরের কথা, তাদের খুনিদেরকে শাস্তি দিতে পারে না এই মমতা ব্যানার্জি সরকার। আর তিনি বলে যে আমরা বাংলার উন্নতি করছি, বাংলা মানুষদের উন্নতি করছি, সংখ্যালঘুদের উন্নতি করছি। দেখুন বাংলার মানুষের জবাব দেবে, কারণ বাংলার মানুষ জেনে গেছে যে ওয়াকাফ আইন, সংখ্যালঘু মানুষ ওয়াকাফ আইন দেখে নিয়েছে যে তিনি মমতা ব্যানার্জি চালু করেছে। আদিবাসী সমাজের মানুষ দেখে নিয়েছে ফেক এসটিতে ভর্তি করে দিয়েছে, ফেক এসটির মতো এসটিতে আদিবাসী সমাজের মানুষ চাকরি করছে। আর বাংলার মানুষ দেখেছে যে দেউচা পাচামিতে কয়লা খনি যে ঘটনা, সেখানেও দেখে নিয়েছে। এই পশ্চিমবাংলার শুধু সংখ্যালঘু মানুষ নয়, আদিবাসী সমাজের মানুষও এই মমতা ব্যানার্জি সরকারের আমলে একমাত্র তার অধিকার থেকে খর্ব হচ্ছে। মমতা ব্যানার্জিকে এই মানুষ, রাজ্যের মানুষ, সুবিদ্যপন্ন হিন্দু সমাজের মানুষ এবং সংখ্যালঘু মানুষ এবং মুসলিম সমাজ থেকে শুরু করে আদিবাসী সমাজের মানুষ 2026-এ এই ইলেকশনে তিনাকে জয়যুক্ত নয়, তিনাকে 14 তলা নবান্ন থেকে রাস্তায় নামাবে। এটা আমরা যদি মানুষ এই গণতন্ত্রকে বাঁচাতে চাই তো মানুষ এই তার জবাবটা 2026-এ দেবে। মমতা ব্যানার্জির নাটক পশ্চিমবাংলার মানুষ আর শুনছে না। 2011 থেকে নাটক শুনে আসছে, আজকের 2026 সাল, অতএব এই নাটক আর বাংলার মানুষ শুনবে না। মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ রুটি রুজির জন্য বিদেশে পাড়ি দেবে আর লাশ হয়ে ঘরে ফিরবে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। আমার বাপদাদা 14 পুরুষে রেখে যাওয়া ওয়াকাফ সম্পত্তি আমি সেখানে শোবো, আমার মা বাবা শোবে, আমার দাদা দাদি শোবে, আর মমতা ব্যানার্জি নাটক করে বলবে অমিত পোটালের যে গন্ডগোল 3 দিন পরে ঢুকিয়ে দাও। এইসব নাটক আর শুনবে না। এই মমতা ব্যানার্জির ভাইপো ক্যামাকি স্ট্রিটের অফিস, সেখান থেকে নামিয়ে কিভাবে ফুটপাতে নামাতে হয় এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দেখিয়ে দেবে। এই রাজ্যের তামান্নাও যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে, ঠিক তেমনি তিলোত্তমা বনও নিরাপত্তাহীনতায় ভুগছে। মমতা ব্যানার্জি চায় উনি ওনার ভাইপো, ওনার ভাইপোর বউ এরা যাতে সুখী থাকে, শান্তিতে থাকে, সোনা চুরি করে আনে, কয়লা চুরি করে আনে, বালি চুরি করে আনে, সেসব ওনার নিজস্ব পরিবারটা যাতে ভালো থাকে, এই পরিবারতান্ত্রিক দল হয়ে গেছে এবং একটা বিজনেসম্যান, একটা কোম্পানির দল হয়ে গেছে। আপনি দেখুন না, বিভিন্ন কোম্পানির যেমন সিও থাকে, বিভিন্ন লেভেল থাকে, আজকে এই তৃণমূলের বিভিন্ন লেভেল আছে এবং টাকা মারার কল তৃণমূল সরকার। ইনি তো মুখ্যমন্ত্রী না, ইনি একজন মহিলা। এ রাজ্যবাসীটাকে শেষ করবে, রাজ্যের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। আগামী দিন সারা রাজ্যের মানুষকে
সমূলে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে কিভাবে দেউলিয়া বানিয়ে দেওয়া যায় তার প্ল্যান নিয়ে নিয়েছে। বাপের ঘরের থেকে দিচ্ছে, টালির চালের থেকে নিয়ে এসে দিচ্ছে। এই কলকাতায় বিল্ডিং এর বিজনেস করে নাকি মমতা ব্যানার্জি? তাহলে ও নিজের কোথা থেকে দিচ্ছে? ওনার বাপের ঘর থেকে দিচ্ছে, আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে বাংলার জনগণকে দিচ্ছে। উনি তো ১,৫০০ টাকা দিচ্ছে, ১,০০০ টাকা দিচ্ছে, ৫,০০০ টাকা করে দেওয়ার দাবি তুলেছি আমরা। দিতে হবে তো। ওনার ভাইপো রাজপ্রাসাদে থাকবে, বিদেশে চোখের ট্রিটমেন্ট করতে যাবে, আর আমার ভাইপোটা চোখটা অন্ধ হয়ে থাকবে, এটাকে তো মেনে নেওয়া যাবে না। এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে বলুন পুলিশকে কাজে না লাগিয়ে নিজের দলের যে যে চুনোপুটি আছে তাদেরকে কাজে লাগাতে। ধুয়ে মুছে সাফ করে দেবো এই পশ্চিমবাংলা থেকে। একটা সিট পাবে না যদি স্বচ্ছতার সঙ্গে ভোট হয়। এই তৃণমূল সরকার একটা সিট পাবে না। এই জন্যই বলছি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। শুধু গুন্ডামি, বদমাইশি, তোলাবাজি, মানুষকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, মানুষকে বিভিন্ন প্রলোভন দিয়ে, বাড়ি ভেঙে, আধার কার্ড কেড়ে নিয়ে, আই কার্ড কেড়ে নিয়ে, রেশন কার্ড কেড়ে নিয়ে ভোট করে যারা, তাদের স্বচ্ছতার কথা বলছেন। সব থেকে দুর্নীতিবাজ পৃথিবীর এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে দুর্নীতিবাজ লিডার যদি কেউ থাকে, নেত্রী যদি কেউ থাকে, তার নাম মমতা আর অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, দেখবেন তো, এরা শুধু ব্যালট খায় না, এরা অনেক কিছু খায়। ব্যালট খায়, বাথরুম খায়, ফাইল খায়, কয়লা খায়, সবকিছু এরা খেয়ে ফেলে। এদের কাজই হচ্ছে এটাই। খালি লোহা খুব শক্ত, সেজন্য খেতে পারে না, কিন্তু লোহাটাও যদি আস্ত পেত তাও খেয়ে নিত। গণনা আমাদের ছেলেরা নিজেদের জীবনকে দিয়ে, আমাদের বাপদাদা 14 পুরুষরা যেমন দেশটাকে বাঁচিয়েছে, রাজ্যটাকে বাঁচিয়েছে, যেমন সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে, সেই সংবিধান মার এমন ভাবে দেবে, যারা গণনা কেন্দ্রে এবছরে হামলা করতে যাবে 2026-এ পাল্টা দেওয়ার জন্য হকি স্টিক রেডি আছে। তৃণমূল, বললাম তো, তৃণমূল 0 সিটে আসবে। তার কারণ হচ্ছে একটাই, হুমকি ঝুমকি ভয় মানুষকে না দেখিয়ে কাজের নিরিখে মানুষের কাছে ভোট চাওয়ার ক্ষমতা আছে। কাজের নিরিখে ভোট চাওয়ার ক্ষমতা আছে মমতার। মন্দির মসজিদের রাজনীতি এই মমতা ব্যানার্জি দিয়েছে। বাংলার যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি, তারা চায় না পশ্চিম বাংলায় এই ধর্মীয় মেরুকরণ তৈরি হোক। একজন হিন্দু, একজন মুসলিম, একজন দলিত, একজন আদিবাসী, আমরা এক টেবিলে বসে চা খাই। আর এই মমতা ব্যানার্জি এ তো চাইছে মন্দিরের রাজনীতি করতে, এ চাইছে হিজাবের রাজনীতি করতে, মাদ্রাসার রাজনীতি করতে। সায়নী ঘোষ কিসের অ্যাড দেয় জানেন তো? ওর মতো নোংরা জঘন্য মহিলা এই পৃথিবীতে আর আছে বলে আমার মনে হয় না। যে ওই ধরনের ব্যক্তিদেরকে এনে জনপ্রতিনিধি বানায়, এটা হচ্ছে এই সরকারের জন্যও লজ্জা, দেশবাসীর জন্যও লজ্জা। অতএব এত বড় জঘন্য মহিলা, এই দিদিমণি আর ওর নেত্রীগুলো, একটা আর্টিস্টের কাজ কি ছিল? একটা সমাজের উন্নয়ন নিয়ে কথা বলবে। এদের অনেক আর্টিস্ট আছে, তারা আবার কি বলে, ধোঁয়া দেখে বলে এরা শিল্প হচ্ছে। সিঙ্গুরে নাকি ধোঁয়া দেখে বলছে শিল্প হচ্ছে। তো এরা রাজনীতিতে এদেরকে নিয়ে আসে যুব সমাজ, তাদেরকে কিভাবে এই ডামাডোলের মধ্যে ঢুকিয়ে দাও, এই বিভিন্ন জায়গার মধ্যে ঢুকিয়ে দাও, কাজের কথা না বলুক, শিক্ষার কথা না বলুক, স্বাস্থ্যের কথা না বলুক। অতএব এদের, মমতা ব্যানার্জির উদ্দেশ্যে এক কথাই বলবো, যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের মানুষকে বাঁচতে দিন। অতএব আপনি অবদর্থ মুখ্যমন্ত্রী, আপনি যত তাড়াতাড়ি পারবেন এই রাজ্য সরকার থেকে ইস্তফা নিন, তাহলে রাজ্যবাসী অন্তত বেঁচে যাবে। দেখেন, মমতা ব্যানার্জি উন্নয়নের পাঁচালী, যতই বাজুক না কেন, মমতা ব্যানার্জি কিন্তু মুসলিম সমাজ, বিশেষ করে মুসলিম সমাজ, সংখ্যালঘু এই মানুষদের সাথে প্রতারণা করেছে, মানুষ বুঝতে পেরেছে। মমতা ব্যানার্জি সর্বধর্মে বিশ্বাসী যে কথা বলে থাকে, আজকে আমরা দেখতে পেয়েছি তার দলেরই এমএলএ একজন, যিনি কোষাগারের টাকা নয় বরং মানুষের টাকা দিয়ে বাবরি মসজিদ, অর্থাৎ একটা মসজিদ করার ঘোষণা দিয়েছিল, যার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হলো। অন্যদিকে এই মমতা ব্যানার্জি, তিনি একদিকে দুর্গাঙ্গন ঘোষণা করছেন, শিলান্যাস করছেন, আবার মহাকাল মন্দির উদ্বোধনের শিলান্যাস করছেন রাষ্ট্রীয় কোষাগারের টাকা থেকে। মমতা ব্যানার্জির সেকুলারিজম, মমতা ব্যানার্জির ধর্মনিরপেক্ষতা, এখান থেকে বাংলার মানুষ বুঝতে পেরেছে। তার জবাব দেওয়ার জন্য আজকে শহীদ মিনার যেভাবে মানুষ উপচে পড়েছে, আগামী দিন আরো শহীদ মিনার ভরে ব্রিগেডের ময়দান মানুষ আসবে, এসে মানুষ বুঝিয়ে দেবে যে মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ পরিষ্কার করবে। মমতা ব্যানার্জি নিজেকে প্রমাণ করতে চাচ্ছেন যে তিনি সব থেকে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের থেকে তিনি বড় হিন্দুত্ববাদী। তিনি বলেছেন
তিনি এই তো রিসেন্টলি কোন এক প্রোগ্রাম থেকে তিনি বলেছেন যে ওরা বিজেপি হিন্দুত্ব দেখায়, আমি সব থেকে বড় হিন্দুত্ব, আমি মহাকাল মন্দির করছি, আমি দুর্গাঙ্গন করছি। তিনিই পরিষ্কার, তো তার থেকে তার কথাই তো পরিষ্কার তিনি করতে চাচ্ছেন। সুতরাং বাংলার মানুষ দেখেন, এই বাংলা ধর্মনিরপেক্ষতার বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর বাংলা। ফলে এই বাংলায় যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চাচ্ছে, সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে তার এই বাংলায় লাভ করতে পারবে না। কারণ বাংলার মানুষ জেগে আছে, বাংলার মানুষ প্রতিরোধ করবে, বাংলার সম্প্রীতিকে বাংলার মানুষ তারা বজায় রাখবে। দেখেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তার কর্মীদেরকে চাঙ্গা করতে চাচ্ছেন, কিন্তু বাংলার মানুষ বুঝে নিয়েছেন যে 2021 সালের বিধানসভা নির্বাচনে তার কর্মীরা যে টনিক খেয়েছিল, সেই টনিকে তারা ফেল করেছে। এবার আস্তে আস্তে টনিকে তাদের সে ধাঁচ কেটে যাচ্ছে, নতুন কিছু টনিক দেওয়ার তারা চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ সেই টনিক আর খাচ্ছে না। তাদের এমনি দলগতভাবে তারা নিস্তেজ হয়ে যাবে, 26-এ তাদের পরাজয় ঘটবে। মমতা ব্যানার্জি কোনো কাজে না, কোনো কিছু নয়। এক কথা, ওনার কোনো কাজেই চলবে না, ওনাকে এক বাতিল হয়ে যাওয়া দরকার, পদত্যাগ দেওয়া দরকার। ওরকম মন্ত্রী আমাদের লাগবে না। আর সমস্ত মুখে বলে এক, কাজে করে আর এক। মুখে বলছে এই তাই, না কাজে তার উল্টো, পুরো উল্টো। কিচ্ছু না, কিচ্ছু পাইনি, কিচ্ছু নেই। না রাস্তা কোনো জায়গায় টুকটাক করেছে, না করার মতো করেছে, আর আমরা কিছু এখনো পর্যন্ত পাইনি। আমি একটা কথা বলবো, 2026-এ তৃণমূল বলছে তারা আবার ক্ষমতায় আসবে, কি বলবেন? ও নিপাত যাক, ক্ষমতা তো নিপাত যাক, ওর দরকার নেই। মমতা ব্যানার্জি পাশে আছে। এই একটা আপনার কথা বলবো যে লক্ষ্মীর পাঁচালী, তার কপিরাইটসটা কি উনি নিয়েছে? লক্ষ্মীর পাঁচালীটা উনি নিয়ে উনি উন্নয়নের পাঁচালী করে দিয়েছে। আমার তো মনে হয় যারা হিন্দু ধর্মের ভাই বোনেরা আছে তাদেরকে কপিরাইটসের জন্য মামলা করা উচিত তাদেরকে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে। উনি লক্ষ্মীর পাঁচালীটাকে উনি উনি আপনাদের এর পাঁচালী করে দিয়েছে, আপনার উন্নয়নের পাঁচালী। এটা কি? সায়নী কোথায় থাকে তো আমি জানি না, ও তো ফিল্ম করার জন্য ব্যস্ত। আর নওশাদ সিদ্দিকী নিয়ে ওর কাছে আমি কি শুনতে চাই না যে ও কি বলবে না বলবে। সায়নী ঘোষ কি সেটা তো মানুষ সবাই জানে, উনি ফিল্ম দুনিয়ার লোক। উনি কি কাজ করেছে? উনি হচ্ছে পরিযায়ী পাখির মতো। ওনাকে ইনভাইট করেছে, ভাঙড়ে যাবে, উনি বলবে, গান করবে, মানুষকে মাতিয়ে তুলবে, আবার চলে আসবে, এইটা ওনার কাজ। ঠিক। পুরো তৃণমূল এবারে পুরো একদম চেটা বার্তা পুরো গুছিয়ে চলে যাবে। চুপচাপ খামে চাপ বদলাবে না মানে যেটা হয় ওনারা সেটাই বলতে চাইছে। টিএমসি বদলাবে না মানে কি? টিএমসি বদলাবে না, উনি জেতা বা হারার কথা বলেনি। যে টিএমসি যেভাবে গুন্ডা বাহিনীকে দিয়ে আমাদের কর্মীদের মারধর করায়, উনি সেটাই বলছে যে আমরা এইভাবে মারধর করিয়ে জিতবো, যেভাবে মেরেছি এর আগেও এখনো মারবো। কিন্তু একটা ধৈর্যের সীমা আছে। আমাদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের পিছানোর আর জায়গা নেই। আমরা কিন্তু এবার সামনে এগোবো। সামনে যদি ঐক্যবদ্ধ হয়ে সবাই এগোয়, আপনাদের কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আপনাদের সাবধান করে দিলাম, আপনারা কিন্তু রেডি থাকবেন।